আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় আল্লাহর দরবারে আমি আপনাদের জন্য এই দোয়াই করি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আছি আমি কামরুন নাহার লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকের ব্লগটি আমি শুরু করছি তো রান্নাঘর থেকেই। আয়েশার আব্বু কিছু ফল নিয়ে আসছিলেন আর কিছু বাজার নিয়ে আসছেন, তো এগুলা একটু ভাবলাম আগে গুছিয়ে নিই, তারপর রান্না করব। উনি আবার মাছ নিয়ে আসছেন, মাছ রান্না করব, ছোট মাছ। তো আপনাদের সাথে আজকে আমি আমার ব্লগ রিলেটেড কোনো কিছুই ডিক্লেয়ার দেব না। আসলে বেশি কথা বলতে হলে তো ভিডিও একটু লম্বা করতে হয়, তো আমি চাই না আমার ভিডিও লম্বা হোক আর আপনারা বিরক্ত হন। আসলে আজকে আপনারা আমার টাইটেল দেখে হয়তো অনেকে অনেক কিছু এতক্ষণে ভেবে নিছেন যে হয়তো কথাটা আমার। আসলে কথাটা কিন্তু আমার না। আমার কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিই, তো ওই ভিডিওতে এক আপু আমাকে এই প্রশ্নটা করছেন যে মেয়েদের ইউটিউবের ইনকামের টাকাটা কি হালাল। তো আমি বলবো যে অবশ্যই হালাল, যদি হালালভাবে আমরা উপার্জন করি। এখানে যদি সব দিক বিচার করে সব কিছু বিবেচনা করে আমরা দেখি, তাহলে আমি মনে করি যে একটা মেয়ের জন্য নিরাপদ প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। কেননা আমরা মেয়েরা কিন্তু বাহিরে চাকরি করতে পারি, যাদের যোগ্যতা আছে তারা বাহিরে চাকরি করতেছে। অনেকের আছে যোগ্যতা থাকার পরেও পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার জন্য বাহিরে কিন্তু কোনো কিছু করতে চান না, কিংবা ইচ্ছা থাকলেও করতে পারেন না। কিন্তু আমি বলবো অ্যাজ এ মুসলিম হিসেবে, আমি একজন মুসলিম নারী, তো একজন মুসলিম নারীর জন্য ইউটিউবে কাজ করাটা কিন্তু নিরাপদ। তবে হ্যাঁ, আমাদের ইসলামের বিধি নিষেধগুলো মেনে হালাল হারাম এগুলো বিবেচনা করে যদি ইউটিউবে আমরা কাজ করি, তাহলে এটা কিন্তু মন্দ না। তবে আমার যে আপু আমার কাছে এই প্রশ্নটা রাখছেন, ওই আপু কোনো ইউটিউবার না, কিংবা ওনার কোনো চ্যানেল নাই, এমনি উনি হচ্ছেন সাধারণ একজন দর্শক। তবে জানি না উনি আজকে আমার এই ভিডিওটা দেখবেন কি না। আসলে আমরা পারতেছি আমাদের যে দৈনন্দিন জীবনে আমাদের হালাল হারাম এগুলা বিবেচনা করে চলতে পারতেছি, আসলেও কি পারতেছি আমরা? তবে যতটুকু পারা যায় ততটুকু আমাদের উচিত মেনে চলা। এখানে ইউটিউবে আমাদের মতো নারী অনেকেই আছেন যারা বর্তমানে সফল। তবে আমি বলবো আমার দিক থেকে, আমার পক্ষ থেকে ইউটিউবে মেয়েদের কাজ করাটা নিরাপদ, যদি সেটা ইসলামের বিধি নিষেধ শালীনতা বজায় রেখে করা যায়, তাহলে মেয়েদের জন্য ইউটিউব প্ল্যাটফর্মই ঠিক। আশা করি আমার ওই আপু আমার কথাগুলো শুনে উনি আমার উত্তরটা, ওনার যে উত্তর উনি পেয়ে যাবেন। উনি আরেকটা প্রশ্ন করছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। মানে আমি আমার ভিডিওতে এখন পর্যন্ত কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করিনি।
আর এটা আমার সব সময়েরই একটা মানে ইচ্ছা যে আমি কিছু করব, এখানে অন্যজনে কেন বেনিফিট নেবেন। তারপরেও কিছু কিছু জায়গায় আছে একটু একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিলে কিন্তু আসলে ভালো লাগে না। তবে সেটা যদি ইসলামিক মিউজিক হয় তাহলে তো কোনো সমস্যা নেই। তো এই আর কি, ইসলাম কিন্তু আমাদের মেয়েদেরকে উপার্জন করতে কোনো জায়গায় কিন্তু নিষেধ করেননি। বিভিন্ন আলেম ওলামা, বড় বড় স্কলার যারা, তাদের বক্তব্যেও কিন্তু আমরা শুনছি যে ওনারাও বলছেন যে মেয়েদের প্রয়োজনের তাগিদে শালীনতা বজায় রেখে সব জায়গায় চাকরি, ব্যবসা সব কিছুই করতে পারবে। তো অনেকে অনেক কথা বলে, আমরা যারা মনে করেন যে ইউটিউবে আসছি, বিভিন্নজন বিভিন্ন চোখে তাকায় যে ইউটিউবে ভিডিও করে, ইউটিউবে ভিডিও আপলোড দেয়। আসলে আমি যদি না খেয়ে থাকি, বেশি দূর যাব না, আমার যে মায়ের পেটের ভাই, উনি আমাকে কতদিন লালন পালন করবেন? আমার যদি অভাব থাকে সংসারে, আমার অভাবের সংসারে আমার ভাই কতদিন হেল্প করবে? তো সেই জায়গা থেকে আমার হাজব্যান্ডের ইনকামের পাশাপাশি আমি একজন নারী হয়ে, একজন মেয়ে হয়ে, এজ এ ওয়াইফ হিসেবে আমি যদি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে চাই, তারপরও আমি আমার শালীনতা বজায় রেখে ইসলামের যে বিধি নিষেধগুলো আছে এগুলো মেনটেন করে যদি আমি আমার জায়গা থেকে কাজ করতে পারি, তাহলে অন্যের এখানে মাথা ব্যথা হওয়ার তো কোনো কথা না। তো এই যে কিছু কিছু জিনিস আছে যে আমাদের সমাজের অনেক মানুষ মন্তব্য করেন, তবে তার পিছনেও কারণ আছে। কথায় আছে যে একজনের জন্য 10 জন দোষী, আর একজনের জন্য 10 জনের বদনাম। তো এরকম কিছু কিছু আছে, এই জন্যই তো মানুষ এগুলো বলে। তবে একজন মুসলিম হিসেবে, মুসলিম নারী হিসেবে আমাদের যে ইসলামিক বিধি নিষেধগুলো, এগুলো কিন্তু মেনে চলা আমাদের জন্য ফরজ। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে। আপনারা আমার কথাগুলো কোনো রকম নেগেটিভভাবে নেবেন না। আর আপনাদের সবার মতামত আমাকে জানাবেন। আমার আগের ভিডিওতে আমার এক আপু কমেন্ট করেছেন যে ওনারও শুটকি ভর্তা অনেক পছন্দ। তো আপুকে বলবো, আপু আসেন আমার বাসা থেকে ঘুরে যান, শুটকি ভর্তা খেয়ে যান। তো যাই হোক, সব কাজ গুছিয়ে নিয়ে তারপর আজকে আমি যাব আমার ছেলের স্কুলে, কালচারাল প্রোগ্রাম ওখানে। তো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেছে, এখন হচ্ছে যে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তো ছেলে খুব জোরাজুরি করতেছিল যে আম্মু তোমার যেতেই হবে। ওই যাওয়া, তো বেশিক্ষণ ওইখানে থাকতে পারি নাই, বাবু যেহেতু ছোট, ওর ঠান্ডা লেগে যাবে। তো কিছুক্ষণ পর আবার চলে আসলাম। তো আপনাদেরকে একটু দেখাই আমার ছেলের স্কুলের যে ডেকোরেশন করছে, লাইটিং করছে, এগুলো একটু দেখাই আপনাদের ঘুরে। রাতের বেলা তো আর বেশি কিছু দেখানো যাবে না, দিনে হলে অনেক কিছু দেখতে পারতেন। তো এই হচ্ছে আমার ছেলে আবদুল্লাহর স্কুলের প্রোগ্রামের যে ডেকোরেশন। অনেক মানুষ, অনেক অনেক মানুষ। তো আপু ভাইয়ারা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে একটাই চাওয়া, একটাই পাওয়া, একটাই আবদার, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।